ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি যাচ্ছি হচ্ছে মুম্বাই কোস্টাল রোডে। মুম্বাই কোস্টাল রোড যেটার কাজ কিনা বেশ কিছু বছর আগে শুরু হয়েছিল, এখনো কমপ্লিট হয়নি, কিছুটা পোর্শন কমপ্লিট হয়েছে। আর আজকে আমি সেখানেই যাচ্ছি। তো আমি তো সবসময় তোমাদের বলি যে মুম্বাই রাস্তায় সবসময় প্রচুর ট্রাফিক, এমন কোনো সময় পাবে না, বা ছুটির দিনগুলো সকালবেলা ছাড়া, ছুটির দিনগুলো সকালবেলা তবু কিছুটা ফাঁকা তোমরা পাবে, কিন্তু বাদ বাকি পুরো দিনটায় প্রচুর প্রচুর, মানে কোনো সময় হয় না যে আমি খুব কম সময়ে কোনো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। আর তার জন্য বিভিন্ন রোড হচ্ছে, বিভিন্ন ব্রিজ তৈরি হচ্ছে। কিছুদিন আগেই আমি তোমাদের একটা ব্রিজ দেখালাম, যেটা হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট সি ব্রিজ, যেটা কিনা অটল সেতু। তোমরা যদি আমার ব্লগটা দেখে না থাকো তাহলে সেটাও দেখে নিও, যেটা কিনা মুম্বাই থেকে নাভি মুম্বাই ডিস্টেন্সটা অনেকটা কম করে দিয়েছে। যেটা আগে লাগতো প্রায় 1-1.5 ঘন্টা যেতে, এখন সেটা 20 মিনিটসে যাওয়া যাচ্ছে। আর এই যে মুম্বাই কোস্টাল রোড, যেটা কিনা এখন ওপেন হয়েছে, যেটুকু পোর্শন ওপেন হয়েছে, সেটা ওর্লি থেকে তোমার মেরিন ড্রাইভের ডিস্টেন্সটা কম করে দিয়েছে। তো আজকে যখন যাচ্ছি তো দেখা যাক কতটা সময় লাগে। আর যেটা হচ্ছে যে এই কোস্টাল রোডে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার সি টানেল। তো আজকে আমি তো দেখবই, আর আরও আমার আনন্দ লাগছে যে তোমাদের সঙ্গেও আমি সেটা শেয়ার করতে পারবো, তোমাদেরও সব কিছু আমি দেখাতে পারবো। তো চলো যাই, আজকে দেখি মুম্বাই কোস্টাল রোড আর ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার সি টানেল। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ব্যান্ড্রা ওলি সিলিংকে। আমি এখন ব্যান্ড্রা ওলি সিলিংটা ক্রস করে ওর্লি পৌঁছাবো, আর তোমরা এখন দেখতে থাকো আমার সাথে ব্যান্ড্রা ওলি সিলিংটা। আমরা এখন যাচ্ছি মুম্বাই কোস্টাল রোডের উপর দিয়ে। ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, তোমরা দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এখানে দু সাইডে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটুকু পার্ট ওপেন করে দেওয়া হয়েছে সেইটা দিয়ে যাচ্ছি। কত সুন্দর রোডটা একবার দেখো লাগছে। এটা কিন্তু হচ্ছে ওয়ান ওয়ে এখনো, মানে এটা হচ্ছে তোমার ওর্লি থেকে মেরিন ড্রাইভ যাওয়ার রাস্তা। ফেরার রাস্তাটা কিন্তু এখনো তৈরি হয়নি, সেটার এখনো কাজ চলছে। তো আমি এটাই ভাবছি, যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, টোটাল রোডটা কমপ্লিট হয়ে যাবে, তখন আরও কতটা সুন্দর লাগবে দেখতে। দূরে দেখো দেখা যাচ্ছে হচ্ছে তোমার সাউথ মুম্বাইয়ের সমস্ত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এখন দেখো আমরা ঢুকছি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার সি টানেলের মধ্যে দিয়ে। মানে আমার তো ভাবতেই অবাক লাগছে যে এখন যাব হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে স্পিড লিমিট হচ্ছে 60, আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ান ওয়ে রোড, আর এখানে কিন্তু কোনো রকমের টোল নেই এই রোডটাতে। তো আমার তো ভাবতে অবাক লাগছে যে আমি এখন যাচ্ছি হচ্ছে কিন্তু পুরো সমুদ্রের তলা দিয়ে। তো দেখো আমার সঙ্গে এখন তোমরা ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার সি টানেল।
আর মাঝে মাঝে দেখছি হচ্ছে কিছু জায়গা রয়েছে, ওটা হয়তো এমার্জেন্সি এক্সিট হবে হয়তো। এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে আন্ডারসি টানেলের থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো বাইরেটা দেখো, বাইরে একটা অনেকটা দূর পর্যন্ত শেড দেওয়া রয়েছে। শেডটা হয়তো জানি না, হয়তো বৃষ্টির জল যাতে টানেলে না ঢোকে বা কোনো কারণবশত শেডটা দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম, এত ভালো লাগলো আসতে এই রাস্তাটা দিয়ে। ওই দেখো লেখা আছে, এইটা দিয়ে আর কি আমরা সোজা গেলে নারিমান পয়েন্টে পৌঁছে যাব। আর এত কম সময়ের মধ্যে আমরা ওর্লি থেকে মেরিন ড্রাইভে চলে এলাম। এখন এটা ক্রস করেই হচ্ছে মেরিন ড্রাইভ, মানে এত কম সময়ে চলে এলাম, এটা ভাবতেও কিন্তু অবাক লাগছে। এই হচ্ছে আমরা এখন চলে এসেছি মেরিন ড্রাইভে। তো ফেরার সময় কিন্তু আমরা ওই রোডটা আর পাবো না, কারণ আমি বললাম যেহেতু এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড, তাই ফেরার সময় এই রোডটা পাচ্ছি না। তো একটু মেরিন ড্রাইভটা চলো তোমাদের আমি মেরিন ড্রাইভটাও দেখিয়ে নিচ্ছি। দেখো আমরা এই রাস্তাটা দিয়ে বেরোলাম, যেটা দেখালাম, যেটা দিয়ে আমরা এলাম সেটা এই রাস্তাটা। আর এটা হচ্ছে তোমার যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ওর্লি যাওয়ার রাস্তা। তো এই টানেলটাতেই ওর্লি যাওয়া যাবে, যেটা এখনো ওপেন হয়নি, সেই জন্য আমাদের এই রোডটা দিয়ে যেতে হচ্ছে। এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো এখন যেহেতু এটা ওপেন হয়নি, সেই জন্য আমরা নর্মাল রোড দিয়ে যাচ্ছি। এবার যখন এটা ওপেন হবে তখন আরও কতটা সুবিধা হবে। এই দেখো আমি তোমাদের এখন দেখাচ্ছি, এখান দিয়ে তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেরিন ড্রাইভ, আর একটু গেলেই আমরা একদম মেরিন ড্রাইভে পৌঁছে যেতাম। তো আমরা আর মেরিন ড্রাইভে গেলাম না, মেরিন ড্রাইভ থেকে না গিয়ে আমরা এখন এখানে ব্যাক করে ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এখন দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার গিরগাঁও চৌপাটি। এখন ফাঁকা, সকালবেলায় যেহেতু এখন বাজে প্রায় 8:30, তাই এই চৌপাটিটা এখন ফাঁকা। বিকেল হলে তোমরা দেখতে পাবে যে কত লোক আসে এখানে। কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা তোমরা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ারও করো। আর যারা আজকে আমার ব্লগ প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ দেখার জন্য। আসি তাহলে আজকে, আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার।